নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কোনো রকম বাটাবাটি ছাড়াই শুধুমাত্র সুজি দিয়েই একটা নতুন মজাদার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো ভাপা পিঠে। তো চলো কিভাবে বানালাম সেটাই তোমাদেরকে দেখাই। প্রথমে দেখো মাঝারি সাইজে একটা বাটি নিয়েছি, ওই বাটির এক বাটি আমি সুজি নিলাম, আর ওই বাটিরই হাফ বাটি আমি নিয়েছি চিনি, আর দিলাম অল্প একটু লবণ, আর দিয়েছি 2 চামচ গুঁড়ো দুধটা দিলে খুব বেশি টেস্ট হয়, তো তার জন্যই দেওয়া। আর অল্প একটু দিলাম বেকিং পাউডার। বেকিং সোডা এখানে দেওয়ার কোনো দরকার নেই, শুধুমাত্র বেকিং পাউডারই আমি দিলাম। দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম, আর চামচ দিয়ে দেখো আমি নাড়াচ্ছি, আর একটু একটু করে জল দিয়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিলাম। দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। ততক্ষণে আমি এদিকে কড়াইতে জলটা বসিয়ে দিলাম। এবার চলো বাটিগুলোতে আমি তেল মাখিয়ে নিই। যেই বাটিগুলোতে তোমরা বসাবে সেই বাটিগুলোতে অল্প করে একটু তেল মাখিয়ে নেবে, গাগুলোকে ভালো করে তেল মাখিয়ে নেবে। আর আমি এখানে দেখো 3টে বাটি নিয়েছি, আর 3টে সমান সাইজের বাটি নিয়েছি। এই রকম ছোটও না আবার খুব বড়ও না, মাঝারি সাইজের তোমরা বাটি নেবে। আর বাটিতে দেখতেও খুব সুন্দরও লাগবে, কিন্তু শুধুমাত্র টেস্ট হলে ভালো লাগে না, দেখতেও সুন্দর হওয়া চাই। তো ততক্ষণে দেখো আমার সুজিটাও হয়ে গেছে, আর সুজিটা ফুলেও গেছে। যেহেতু 10 মিনিট রেখেছিলাম, আর সুজি এমনিতে ফুলেও যায়, তাই দেখো ফুলে গেছে। আর এখন আমি বাটিতে সব তুলে নিচ্ছি। প্রথমে একটা লেয়ার দিলাম, খুব বেশি না, অল্প অল্প করে একটু দিলাম। দিয়ে এর উপরে দিলাম নারকেল। কোনো কারণে আমার ভিডিওটা চালাতে আমি ভুলে গেছিলাম, তাই প্রথমে আমি ভিডিওটা দেখো নারকেল দেওয়ার প্রথম ভিডিওটা নেই, শেষের দিকে আমি আবার যেটুকু দিয়েছিলাম সেটুকুই তোমরা দেখতে পেলে। তো এই নারকেলটাতে কিন্তু আমি কোনো কিছু মেশাইনি, শুধুমাত্র নারকেল কোড়াটাই দিয়েছি। দিয়ে ওপর থেকে চামচে করে 2 চামচ করে করে গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম। তোমরা 2 চামচ বা 1 চামচও দিতে পারো, আমি 2 চামচ করেই দিলাম। আর নারকেলটাতে কিন্তু চিনি টিনি কিছুই দেবে না। এবারে ওপর থেকে আবার একটা লেয়ার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি, যেন নারকেল আর গুঁড়ো দুধটা ঢাকা পড়ে যায়। নিচে যেমন করে দিয়েছিল সুজিটা, ঠিক সেইভাবেই কিন্তু দিতে হবে। তো এইভাবে দেখো আমি সব বাটিগুলোকেও রেডি করে নিলাম। আর এই পিঠেটা কিন্তু কোনো রকম চাল বাটা বাটি ঝামেলা ছাড়াই কিন্তু হচ্ছে, আর খুব সহজেই হয়, আর খুব টেস্টিও কিন্তু হয়। অবশ্যই তোমরা একবার বাড়িতে কিন্তু বানিও। এবার আমি সুজিটা দেওয়ার পরে ওপর থেকে চামচটা দিয়ে খুব সুন্দর করে আমি সাইজ করে নিলাম। দিয়ে এবারে একটু বাটিগুলোকে একটু ঠুকে ঠুকে নিলাম, যাতে ভেতরটা ঠিক মতো হয়। দিয়ে ওপর থেকে এখন আমি একটু কিশমিশ দিয়ে দিলাম, 4টে করে কিশমিশ দিলাম। তোমরা যদি চাও 4-5টাও দিতে পারো, তো এটা নাও দিতে পারো, সেটা তোমাদের অপশনাল একটা ব্যাপার। তো আমি দিলাম, দেখতে যাতে সুন্দর হয়। দেওয়ার পরে দেখো কি সুন্দর লাগছে। আর এবারে চলো, আমার জলটাও গরম হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে বাটিগুলোকে বসিয়ে দিই। তো 3টে বাটিকে আমি ঠিকঠাক করে বসালাম। দেওয়ার পরে আমি এখন এটাকে ঢাকা দিয়ে দিলাম। যেহেতু কড়াইয়ের ওপরটা একটুখানি ফুটো ছিল ঢাকাটাতে, তাই ওই ঢাকাটাতে আমি কাগজ দিয়ে মুখটা কিন্তু ভালো করে ঢেকে দিলাম। আর জলটা ফুটে যাওয়ার পরে গ্যাসের ওভেনটা একদমই আমি কমিয়ে দিয়েছিলাম। দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু এইভাবে ছিল। এরপরে দেখো আমার হয়ে গেছে, আর কতটা ফুলেছে, বাটি কিন্তু একদম ভরে গেছে। আমি যখন দিয়েছিলাম তখন কেমন ছিল তোমরা দেখেছিলে, আর এখন দেখো কেমন হয়েছে। আর একটা টুথপিক দিয়ে আমি একটু দেখে নিচ্ছি যাতে ভেতরটা হয়েছে কি না। তো দেখো একদম টুথপিকটা ক্লিন এসছে, মানে একদম সব ঠিকঠাক আছে। এখন চলো আমি নামিয়ে নিলাম। আর যেহেতু গরম আছে, তাই একটু কিছুক্ষণের জন্য আমি রেখেছিলাম, একটু সামান্য ঠান্ডা হওয়ার জন্য। কারণ এটা স্টিলের বাটি, আর সহজেই গরমটা যদি হাত দিয়ে দাও তোমার হাতেই ছ্যাঁকা লাগবে। আর দেখো কত সহজে ছেড়ে যাচ্ছে, আমি হাত দিয়েই একটুখানি আলতো করে টান দিলাম, তাতেই কিন্তু ছেড়ে যাচ্ছিল। তাও আমি চাকু দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম। দিয়ে দেখো কীভাবে উঠে গেল। আর অনেকটা না শেপটা এসছে কেকের মতো, যেমন বাটি কেকগুলো হয় সেরকম। তবে খুব সুন্দর কিন্তু হয়েছে। এখন চলো তোমাদেরকে কেটে দেখাই ভিতরটা কেমন হয়েছে। যেহেতু এটাতে গুঁড়ো দুধ দেওয়া ছিল, তাই এটা কিন্তু খুব অপূর্ব সুন্দর একটা টেস্ট হয়েছে। তো চলো, বাই বাই।